আমি আবারও বলি, ফ্যামিলি আমাদের কনফিডেন্সে আছে। আমার এই বলার এই মানে আছে কি আমরা ওনাদেরকে যা সাপোর্ট চাইছে আমরা দিয়ে এসছি আর আগেও দেব। এটা ওনাদের ক্ষোভ থাকতেই পারে, আমাদের এগেনস্টে আরো যদি কার এগেনস্টে কোনো যদি কমপ্লেন্ট থাকতেও পারে, আমরা কিন্তু ওটার উপরেও অ্যাকশন নেব। আমার বলার মানে হচ্ছে তাই। পথেরঘাট হাসপাতাল থেকে যখন দেহ ময়নাতদন্ত পাঠানো হচ্ছিল তখন বেশ কিছু পলিটিক্যাল পার্টির নেতা কর্মীরা সেখানে যায়, বডি নিয়ে যেতে বাধা দেয়, সেই ব্যাপারে ওটা আমার কোনো বলার। অভিযোগটা করেছিল কি স্পেসিফিক অভিযোগ করেছিল লিখিত ওনারা বলেছিল আমার মেয়ে বিকেল 5টার সময় টিউশনে পড়তে গেছে, তারপরে সাধারণত 8টার সময় বাড়ি আসে, কিন্তু গতকাল ওনারা বাড়ি আসেনি। সুতরাং ওনাদের ডাউট হচ্ছে কি ওনাকে কেউ হয়তো কিডন্যাপিং করে নিয়েছে। এটা সেজন্য আমরা কিডন্যাপিং কেসে এই কেসটা শুরু করি, কারণ আমরা ততক্ষণ জানি না। এবার ময়না তদন্ত করার পর এটাও হতে পারে কি যখন ওনারা অভিযোগ দিয়েছে হয়তো ইনসিডেন্টটা ঘটনাটা তার আগেই ঘটে গেছে, কিন্তু যখন আমাদের কাছে কমপ্লেন্ট আসে ততক্ষণ কিন্তু কোনো কিছু ক্লিয়ার ছিল না কি আছে। কমপ্লেন্ট ওয়াজ অনলি অন দ্যাট কি আমার মেয়ে মিসিং আছে। সুতরাং আমরা কিডন্যাপিং কেস, যেটা সুপ্রিম কোর্টের গাইডলাইন্সও আছে কি কোনো নাবালিক কিংবা নাবালিকা যদি মিসিং হয়ে থাকে আমরা কিন্তু কিডন্যাপিং এর কেস করি। আমরা ওদেরকে বলি আপনারা লিখিত একটা অভিযোগ দিন, ওনারা লিখিত অভিযোগ দেয়, আর আমরা 12টা 30 এই সময় আমরা একটা কিডন্যাপিং এর কেস রুজু করি। কারণ ওই সময় আমরা কিছু জানি না, মেয়েটা কোথায় আছে, বাবা মা বলতে পারে না, কে নিয়ে গেছে ওইটাও বলতে পারেনি, কিচ্ছু না। এরপরে আমরা যখন প্রাথমিক তদন্ত শুরু করি তখন আমরা সব অ্যাঙ্গেলটাকে খতিয়ে দিই কি লাস্ট ওই মেয়েটিকে কে দেখেছিল, আমরা জিজ্ঞাসাবাদ করি। আর এটা কিন্তু এমন না কি 12:30টার পরে করা হলো, এইটা মেয়েটির বাবা আমাদের ওখানকার ভারপ্রাপ্ত যে এএসআই আছে ওনার সঙ্গে রীতিমতো যোগাযোগে ছিল রাইট ফ্রম 8:30 till 2 o'clock। আমরা ওনাদেরকে জিজ্ঞেস করছি কে ছিল, লাস্টে কে দেখেছিল। ওই মেয়েটির যে ওর এক বান্ধবী ছোট্ট বয়সে, ওর সঙ্গে কথা বললাম আমরা। কথা বলার পর জানা গেল একটা ওই মেয়েটি যে বিবরণ দিয়েছিল ওর পরিপ্রেক্ষে আমাদের 2-3 জনকে সন্দেহ হলো। এই সন্দেহতে আমরা আবারও তদন্ত করে একটা লোককে আমরা আজ ভোর 2টোর সময় আমরা ওকে অ্যাপ্রিহেন্ড করি। ওকে যখন জিজ্ঞাসাবাদ করি তখন ও পুরো গল্পটা বলে আর ও কনফেস করে কি ও মেয়েটিকে কোনো একটা জায়গায় গিয়ে ওখানে মেরে ওখানে ফেলে দিয়েছে। আমরা ওনাকে নিয়ে ওখানে যাই, ওনাকে গিয়ে অ্যারাউন্ড 2:40 আমরা ওখানে যে নির্দিষ্ট জায়গায় ওই ছেলেটি দেখায় ওখান থেকে আমরা খোঁজ করে দুর্ভাগ্যবশত আমরা ওই মেয়েটির বডিটা ওখান থেকে উদ্ধার করি। আমরা ইমিডিয়েটলি 2:45 বাড়ির লোককে আমরা ইন্টিমেট করার পর অ্যারাউন্ড 2:55 আমরা ওই বডিটাকে এখানকার পদেরহাট যে রুরাল হসপিটাল আছে আমরা ওখানে বডির জন্য পাঠিয়ে দিই, আর ওখানে একটা ইউডি কেস করে আমরা তারপরে আজকে ওটা একটা মার্ডারের অ্যাডিং সেকশন আমরা অ্যাড করি। মেইন কথা হলো আমরা যখন খবর পেলাম রাত 8:30 থেকে, আপনারা দেখবেন আপনাদেরকে পুরো টাইমলাইনটা আমরা আপনাকে বুঝিয়ে দিয়েছি। আমরা দ্রুততায় 5 ঘন্টায় আমরা নট অনলি কে করেছে, প্রথমে কেসটা মিসিং ছিল, আমরা কে এটাকে মিসিং মানে কে নিয়ে গেছে ওটাকে আমরা আইডেন্টিফাই করি, তারপরে ওর দেখানো মতো আমরা ওখান থেকে গিয়ে বডিটাকে রিকভার করি। ইটস এ ভেরি আনফরচুনেট ইভেন্ট কি আমরা মেয়েটিকে এই অবস্থায় পেলাম, এটা কোনো প্রাপ্ত নয়। বাট হ্যাভিং সেড দ্যাট উই আর হাইলি কনফিডেন্ট কি আমরা পুলিশ এই যে একটা অপপ্রচার হচ্ছে কি পুলিশ নিষ্ক্রিয়তা কিংবা পুলিশের গাফলতি, এই দায় ঠেলাঠেলি এর উপর ওর উপর, এটা কিন্তু আমি আজকের আপনাদের মাধ্যমে এটা পরিষ্কার বলতে চাই। কিন্তু এই যেটা টাইমলাইন আপনাদেরকে দিলাম এটা সব কিন্তু অন রেকর্ড আছে, আপনারা দেখতে পারেন, আপনারা খতিয়ে দেখতে পারেন। এটাতে আমি পুরো বিং এসপি অফ দিস ডিস্ট্রিক্ট আমি আপনাকে ফুল কনফিডেন্সে বলতে পারি আমি সব ডকুমেন্টস দেখেছি, সব কিছু দেখেছি। আইসি হিমসেলফ ওয়াজ প্রেজেন্ট টুডে মর্নিং টিল আজকে যে আমরা কথা বলছি টিল দিস ডে। We have supported the whole family throughout. Her father was in our touch. ওর বাবার সঙ্গে আমাদের কথা হয়েছে, রীতিমতো ওরা যা সাপোর্ট চেয়েছে আমরা কিন্তু সব কিছু ওনাকে এক্সটেন্ড করেছি। সুতরাং আজকে যেটা আমরা এটাতে আপনাদের মাধ্যমেও যেটা বলতে চাই, ইট ইজ এ হিনিয়াস ক্রাইম, there is no doubt about it. আপনারা জানেন আমাদের গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস কেসেস। আমরা এটাকে দ্রুত তদন্ত আমরা শেষ করব,
আর এর জন্য হাইয়েস্ট পানিশমেন্ট যেভাবে পাওয়া যায়, যেভাবে দেয়া যায়, আমরা কিন্তু ওইটা করে দেখাবো। দ্রুততাতে আমরা এটাকে চার্জশিট করব, আর উই উইল এনশিওর কি এটাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। এটা কিন্তু আমি আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই কি আমাদের গভর্নমেন্ট ইজ ভেরি সিরিয়াস উইথ দ্য ডিপার্টমেন্ট। দিস পুলিশ ডিপার্টমেন্ট ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস কেস অ্যান্ড উই আর ভেরি কনফিডেন্ট। সুতরাং আপনাদের লাস্টে যেটা বলতে চাই, এই যে অপপ্রচার বিভিন্ন যে আরেকটা যে আমরা খবর পাচ্ছিলাম কি পুলিশ কোনো কিছু কাজ করেনি, ইট ইজ অন রেকর্ড, রেকর্ডে আছে। আমরা ইমিডিয়েটলি এফআইআরটা করেছি, আর এফআইআর নয় ইনভেস্টিগেশন কিন্তু এফআইআর আগে শুরু হয়ে গেছে। ফাঁড়ি কিংবা আপনি বলুন ফাঁড়ি, আপনারা জানেন ফাঁড়িতে এফআইআর হয় না, কিন্তু আমরা এফআইআর হোক না হোক 12:30 যেটা আপনাকে টাইমলাইন দিলাম, এফআইআর করার পর তার আগেই কিন্তু আমরা ইনভেস্টিগেশন করা শুরু করে দিয়েছি। নাহলে 5 ঘন্টায় কে নিয়েছে, কোথা থেকে, কে আই উইটনেস আছে, কোথায় গেল, এরা কিন্তু সম্ভব হতো না। আই এম ভেরি থ্যাঙ্কফুল উইথ মাই হোল টিম অ্যান্ড আই এম ভেরি কনফিডেন্ট আমার টিমের উপর। ওনারা অক্লান্ত পরিশ্রম করে 5 ঘন্টায় এই পুরো কেসটাকে সুরাহ করেছে। ব্যুরো রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।